সকাল তখন ওই 5টা মতন বাজে বন্ধুরা। ঘুম থেকে উঠে একটু আশিবাসি কাজ যা ছিল করে নিয়েছি। আর বৃহস্পতিবার সকাল মানেই জানোই তো, কাজের কিন্তু কোনো শেষ নেই। সকালবেলা একটু ঝাঁটটাটগুলো দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে রান্নার দিকে এলাম। এদিকে ছোটো মেয়ের স্কুল কিন্তু মর্নিংয়ে হয়ে গেছে, মানে 7টার মধ্যে ও বেরিয়ে যাবে। ওকে এসে আবার তাড়াতাড়ি করে চুলটা বেঁধে দিলাম, একটা ম্যাগি করে দিলাম। সব তো আর ভিডিওর মধ্যে দেখাতে পারি না বন্ধুরা, আমাকে একাই ভিডিও করতে হয়, ওই জন্যে সবটা আর ভিডিওর মধ্যে দেখাতে পারি না। ছোটো মেয়ে চলে গেল, ওকে ম্যাগি করে দিলাম, চুল বেঁধে দিলাম, ড্রেস বই খাতা সব এগিয়ে দিলাম, দিয়ে ও বেরিয়ে গেল। তারপরে আমি এদিকে উচ্ছে আলু পটল কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে ভাজা করে নিলাম। তারপরে এদিকে পটল আলু ডাঁটা দিয়ে একটা বড়ি দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা করে একটু ঝোল করব। মাছের ঝোলটার জন্য আমি কি করলাম, আলু প্রথমে ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে পটল আলু ডাঁটা একসঙ্গে বেশ ভাজা হতে থাকলো। অপর সাইডে মিক্সির বাটিতে আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো ভালো করে সব পেস্ট করে নিয়ে ওই মানে পটল আলুর মধ্যে দিয়েছি। দিয়ে ঝোলটা যেই ফুটে, মানে জল ঢেলে দিয়েছি, দিয়ে ঝোলটা যেই ফুটে উঠেছে আর আমি এদিকে বাসনগুলো সব মাজতে এসেছি। বাসনগুলো মেজে সব গুছিয়ে রেখে দেওয়ার পরে দেখলাম কি তরকারিটা আমার হয়ে গেছে। আর একটা বাটির মধ্যে আমি একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। দিয়ে দেখো ঝোলটা, মাছের ঝোল বড়ি আলু ডাঁটা দিয়ে আমার রেডি হয়ে গেছে। টাটা বন্ধুরা।